আমি যে রেস্টুরেন্টে চাকরি করছি এখানে একটা কাচ্চি খাইতে হলে 300 টাকা লাগে। মানে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার রিপিট কাস্টমার, দেখা গেছে একজনে টেস্ট করে যায়, ফ্যামিলি সহ নিয়ে আইসা খায়। তো ওরে যে দোকানটা দিছিলাম ও আমার প্রায় 4-5 মাসে আমার প্রায় 12-13 লাখ টাকা আর কি ইয়ে করে ফেলে। বন্ধু নিয়ে ব্যবসা করা যায় কিন্তু বেইমান নিয়ে তো আর ব্যবসা করা যায় না। আচ্ছা আচ্ছা, সবাই তো আর বন্ধু হয় না। কিছু গহনা ছিল, সেই গহনাগুলো আমি বিক্রি করে পরে আমি আপনার দোকান নিলাম। দর্শক আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বেঈমান কখনো যে বন্ধু হয় না সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আসছি ইসমাইল ক্যাটারিং, যেখানে হচ্ছে আসলে আমরা ফুটপাতেই খাবার দেখি, যেখানে সবথেকে মজাদার খাবার মিরপুরে পাওয়া যায়। এটা হচ্ছে 60 ফিটে নতুন, প্রায় 2-3 মাস হচ্ছে এখানে আসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন ভাই, আচ্ছা আপনার কতদিন ধরে এই রোডে আপনার ব্যবসা? এই জায়গায় আমি 3 মাস ধরে, কিন্তু আমার এই লাইনে অভিজ্ঞতা হলো 12 বছরের। 12 বছরের অভিজ্ঞতা। এর আগে কি আরো কোথাও দোকান দিয়েছেন না আছে দোকান আছে? আমার আরো দোকান আছে, আপনার আগারগাঁও আছে, মিরপুর 1-এ আছে। এর আগে আরো 2টা দোকান নিয়েছিলাম, ওই 2টা ছেড়ে দিছি এই আর কি। বর্তমানে এটা সহ 3টা আছে, ওই 2টা দোকান, এটা হলো রাস্তায়। এটা রাস্তায়? জি। এটা কোনো ঝামেলা করে না? না না, এখানে কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা হয় না? আচ্ছা, কেমন চলছে ব্যবসা? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো। এটা আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান চালু? আমাদের এখানে সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত। সন্ধ্যা 6টা থেকে রাত 2টা? রাত 2টা পর্যন্ত। জি। কাস্টমার হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে আপনাদের এখানে কি ধরনের কাস্টমার আপনাদের এখানে আসে? আমাদের এখানে আপনার সব ধরনের কাস্টমার আছে। সব ধরনের? একদম মানে নিম্ন মধ্য আছে, আবার উচ্চ মধ্য আছে। আচ্ছা, আপনার এখানে কি কি পাওয়া যায় মেনুতে আমি একটু জানতে চাই। আমাদের এখানে আছে বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি। এটা কি দম বিরিয়ানি? জি, বাসমতি চালের। এটা কি চিকেন? চিকেন, মুরগির রান পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এইখানে আপনাদের এটা এক পিস মাংস দিয়ে কত? জি, এটা 1 পিস মাংস থাকবে, 1 পিস আলু থাকবে, আর একজনের পরিমাণ বাসমতি রাইস থাকবে। বাসমতি রাইস? জি। এটা প্রাইস হলো মাত্র 150 টাকা। 150 টাকায় না? জি। 150 টাকা আছে বাসমতি চিকেন রাইস, চিকেন দম বিরিয়ানি। দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, আমারই ভুল হয়েছে। আচ্ছা, আমাকে একটু এইটা দেখাবেন, মানে কতটুকু আইটেম দেখা যায়, অডিয়েন্স তো দেখতে চায়। জি জি, আমরা দেখাতে চাই। আমাকে বেশি দেখাবেন না, যেটা আপনি দেন সেটাই দেখাবেন। সবাইকে যেটা দেই ওইটাই দেখাবো, সমস্যা নেই। এই চিকেন দিয়ে, একটা আলু দিয়ে, এরকম এই বাসমতি থাকবে, রাইস থাকবে। এটার প্রাইস হলো 150 টাকা। এটা প্রাইস হচ্ছে 150 টাকা না ভাই? জি। আর কি পাওয়া যায় আপনার এখানে? এখানে আছে আপনার সরষে তেলের গরুর তেহারি আছে। এটা গরুর তেহারি? এটা কি গরুর তেহারি? জি, এটা অরিজিনাল খাঁটি সরষে তেলের গরুর তেহারি। আচ্ছা, মানুষ যে অভিযোগ দেয় এটা তো আমার জানার আছে। জি। মানে এই যে ইন্ডিয়ান ফ্রোজেন যে মাংসটা, হ্যাঁ হ্যাঁ, এটা কি পাওয়া যায় এখন বর্তমানে? এটা পাওয়া যায় কিনা সেটা আমি জানি না, কারণ এটা আমি ব্যবহার করি না। হ্যাঁ, আমি একদম অরিজিনাল খাঁটি গরুর গোশত ব্যবহার করি, অরিজিনাল দেশি গরুর গোশত। দেশি গরুর মাংস এটা আপনার দেশি গরুর গোশত, এটা বুঝবেন কারণ সাথে এই যে গরুর হাড্ডি আছে, চর্বি আছে। আর আপনারা যারা খায়, আপনার মানে নরমালি যারা বিরিয়ানি সব সময় খায় তারা জানে যে ইন্ডিয়ান গোশতে হাড্ডি চর্বি হয় না, শুধু গোশত থাকে। আর আপনার দেশি গরুর গোশতে হাড্ডি থাকবে, চর্বি থাকবে। আচ্ছা, আমাকে একটু দেখাবেন। এটা কয় টাকার প্যাকেজ আপনি দিবেন? এটা হলো 120 টাকা। 120 টাকা না? জি জি, 120 টাকা। কয় পিস মাংস দেন আপনারা? এটার ভিতরে আপনার 6 থেকে 7 পিস মাংস থাকবে। বগুড়ার লাল আলু দেওয়া আছে, এটার ভিতরে আলু। এটা কি বগুড়ার লাল আলু? জি, বগুড়ার লাল আলু। আলুটা একটু দেখাতে চাই। এটা হচ্ছে বগুড়ার লাল আলু। আলুটা ছোট আলু, সাইজ ছোট, সুন্দর। এখানে কয় টাকার? এটা মাত্র 120 টাকা। 120 টাকা। জি। এটা হচ্ছে বিফ তেহারি না? এটা হলো সরষের তেল, খাঁটি সরষের তেলের তেহারি। এটা হচ্ছে খাঁটি সরিষার তেলের তেহারি। পরে ব্যবসায় বলতে আমি পড়ালেখা করতে পারি নাই তেমন একটা। পরে আপনার একটা রেস্টুরেন্টে জব নিলাম মিরপুর 10-এ। ওইখানে আমি গ্লাস বয় হিসাবে আর কি ঢুকছিলাম। গ্লাস বয় থেকে আমি ওয়েটার থেকে হান্ডিয়ালা, তারপর হইলো আপনার বাবুর্চি। তো ওইখান থেকে আমি পুরো ফুল কমপ্লিট কাজ শিখে বের হয়েছি।
বের হওয়ার পরে আরো ভালো দোকানে চাকরি নিলাম, ওইখানেও চাকরি করছি প্রায় 3 বছরের মতো। চাকরি করার পর আসলে তো মানে সবাই তো চায় যে একটু উপরে উঠতে, তো আমি এই লাইনে কাজ করছি, এই লাইনে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো আমার ওই ওই জায়গাতে একটা ইচ্ছা শক্তি ছিল যে আমি নিজে একটা রেস্টুরেন্ট দিব। তারপরে আপনার চাকরি করে তো আর ফ্যামিলি চালায় মানে ওরকম একসাথে টাকা জমানো যায় না। ব্যাংকে টাকা জমাইতাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা এমন করে টাকা জমায়া পরে আপনার নিজের কিছু টাকা ছিল, পরে কিছু ঋণ করছি, বড় বোন ছিল ওনারা দিছে, দিয়ে পরে আমি আগারগাঁও একটা দোকান নিয়েছিলাম তালতলা। আচ্ছা, তো এখানে আল্লাহর রহমতে খুব ভালো চলতেছিল। তারপর আমি আরেকটা দোকান নিলাম শেওড়াপাড়া। তো 2টা দোকান ছিল, করতেছিলাম। আমার একটা বন্ধু ছিল আর কি, বন্ধু চাকরি করতাম একসাথে, তো ওরে আমি দায়িত্বগুলো দিছিলাম যে এটা পরিচালনা করার আর কি। এটা দুইটা দোকানে দিয়েছিলেন না একটা দোকান দিয়েছিলেন? একটা দোকান দিছিলাম ওরে পরিচালনা করার জন্য, আর একটা আমি নিজে করতাম। আচ্ছা, তো ওরে যেই দোকানটা দিছিলাম ও আমার প্রায় 4-5 মাসে আমার প্রায় 12-13 লাখ টাকা আর কি ইয়া করে ফেলাইছে। কি বন্ধু নিয়ে চলে গেছে? নিয়ে চলে গেছে। তাহলে আপনি কি পরামর্শ দিবেন যে বন্ধুদের নিয়ে ব্যবসা করা উচিত কিনা? পরামর্শ বলতে মানে বন্ধু নিয়ে ব্যবসা করা যায়, কিন্তু বেঈমান নিয়ে তো আর ব্যবসা করা যায় না। আচ্ছা আচ্ছা, সবাই তো আর বন্ধু হয় না। আচ্ছা, বন্ধু সবাই না, টাকা পয়সা দিয়ে মানে বিশ্বাস করার মতো বন্ধু আছে, এখনো আছে, আমি নাই এটা বলবো না, আছে, খুব কম আছে। তারপরে আপনার ওই দোকানগুলো ওই টাকাগুলো নেওয়ার পরে আমি আর কি পুরা একেবারে শেষ রাস্তায় বসে গেছিলাম, প্রায় 13 লাখ টাকার মতো আমি ঋণ ছিলাম। তারপরে আমি আবার চাকরি নিলাম, আবার দীর্ঘদিন চাকরি করার পরে আবার আমি এরকম কিছু টাকা জমাইলাম। জমানোর পর আগের দেনা ছিল, এগুলো দিয়ে মানে না দিয়ে আর কি আমি একটা হিমশিম খেয়ে যাইতেছি যে আমি দেনাও দিতে পারতাছি না, নিজেও চলতে পারতাছি না। পরে আমার ওয়াইফের কিছু গহনা ছিল, সেই গহনাগুলো আমি বিক্রি করে পরে আমি একটা দোকান নিলাম আগারগাঁয়ে। আচ্ছা, সেই দোকানটা নেওয়ার পরে আবার মিরপুর একে একটা নিলাম, এখন এটা রাস্তায় বসাইলাম একটা। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এখন সবাই খুব ভালো রাখছে। আচ্ছা, মানুষজন এখানে খেতে আসবে কিভাবে? মানে ঠিকানাটা একটু আমাকে ক্লিয়ারলি বলবেন। এটা হলো মিরপুর 2 60 ফিট বারেক মোল্লার মোড়, টেস্ট এডিটার পাশে, ইসমাইল ক্যাটারিং। ইসমাইল ক্যাটারিং। জি। রান্না বান্না কি নিজেই করেন আপনি? জি জি। যেহেতু আপনি বলছেন যে আপনি শেফের কাজ করছেন। জি জি। এগুলা সব আমার নিজের রান্না করা। আর আল্লাহর রহমতে আমাদের খাবারের মান, কাস্টমার যারা মানে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার রিপিট কাস্টমার, দেখা গেছে একজনে টেস্ট করে যায়, ফ্যামিলি সহ নিয়ে এসে খায়। আর আল্লাহর রহমতে আমাদের খাবারের মানও ভালো, আর দামও মানে ইয়ার ভিতরে যে কম দামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্বল্প মূল্যে ভালো খাবার আমরা দেওয়ার চেষ্টা করি। আগে মানে রেস্টুরেন্ট কি নাম বলা যাবে যে আগে কোন রেস্টুরেন্টে কাজ করছিলেন? আমি রেস্টুরেন্টের নাম বললাম না, নাম বললে হয়তো বা যে আমি যে রেস্টুরেন্টে চাকরি করছি এখানে একটা কাচ্চি খাইতে হলে 300 টাকা লাগে। আচ্ছা, এক প্লেট কাচ্চি খাইতে হলে এখানে 300 টাকা লাগে। আপনার হাতে রান্নাই খাইছে? জি, আমি ওই দোকান আর কি, ওই দোকানের দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো চাকরি করছি। এখন আপনি কি দম বিরিয়ানি, আপনার স্পেশাল কোনটা, দম বিরিয়ানি না আপনার হচ্ছে সরষা তেলের তেহারি? ওই স্পেশাল দম বিরিয়ানি। আর আমাদের খাবারটা এমন আর কি, আপনি একটা খাইবেন তারপর আরেকটা টেস্ট করবেন, এটা থেকে ভালো লাগবে। সবগুলো আইটেমই সেম। খিচুড়ি আছে। খিচুড়ি আছে, আমি একটু খিচুড়িটা আগে দেখাতে চাই। আপনি মানে যারা রেগুলার খিচুড়ি খায়, অনেকে ভেজিটেবল খিচুড়ি বলবে এটা। এটা 4 আইটেমের সবজি দেওয়া। 4 আইটেমের সবজি না? একদম বাসা বাড়িতে যেভাবে খিচুড়িটা খান একদম সেম ওইরকম খিচুড়ি। এটা কি বাসা বাড়িতে যেভাবে খাওয়া যায়? একদম ঝরঝরা খিচুড়ি। জি জি, বাসা বাড়িতে যেভাবে খান এরকম 4 আইটেমের সবজি দিয়ে খিচুড়িটা রান্না করা হয়। এটা এখানে কয় টাকার আছে? এটা খিচুড়ির সাথে আপনি চিকেন নিতে পারেন 80 টাকা, আর গরুর চুই জাল দিয়ে 150 টাকা। গরুর চুই জাল দিয়ে 100 টাকা। গরুর চুই জালটা একটু দেখাবেন? এখানে দিতে হবে না, আপনি একটু দেখান খালি। এটা কয় পিস মাংস দেবেন? আমরা চামচটাতে দেখান না কয় পিস মাংস দেবেন? আপনার এই গরুর চুই জাল থাকবে 6 থেকে 7 পিস গোশত থাকবে, গরুর চুই জাল থাকবে, রসুন থাকবে। হ্যাঁ, 6 থেকে 7 পিস থাকবে। আর হচ্ছে এই সাথে খিচুড়ি। হ্যাঁ, সাদা ভাত নাই আপনার এখানে? না, সাদা পোলাও আছে, প্লেন পোলাও। প্লেন পোলাও আছে, প্লেন পোলাওর সাথে আমি চুই জালের মাংস দিয়ে খেতে পারবো 150 টাকা। আর চিকেন দিয়ে প্লেন পোলাও খান আর খিচুড়ি খান 80 টাকা। চিকেন দিয়ে? জি। চিকেনটা একটু দেখাবেন আমারে? হ্যাঁ অবশ্যই। একটু আমি দেখাতে চাই চিকেনটা, দর্শককে একটু দেখাতে চাই। এই যে 1 পিস। জি, 1 পিস হচ্ছে চিকেন মাংস থাকবে। হ্যাঁ, 1 পিস চিকেন থাকবে,
শুধু প্লেন চিকেন না? জি, এটা চিকেন। চিকেন থাকবে, খিচুড়ি, এই যে এই খিচুড়ির সাথে এক পিস চিকেন দিয়ে মাত্র 80 টাকা। 80 টাকা, মাত্র 80 টাকা। জি, 80 টাকা। আচ্ছা, সাদা পোলাও খাইলে? সাদা পোলাও খাইলে এই চিকেন দিয়ে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা। জি। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি চাপ দিয়ে নোটিফিকেশনটি অবশ্যই অল দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।